PURF এখন কিছু বুঝতে পারছি না। এখন কিছু বুঝতে পারতেছেন না। ইউরোলজির অপারেশনের তো সবথেকে কমন অপারেশন PURF, এটা ফুল মিনিংটা বলেন। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এর থেকে সহজ প্রশ্ন করি, হেমাচুরিয়া কি জিনিস বলেন? আমি কিছু বুঝতে পারছি না। আপনি ইউরোলজি প্র্যাকটিস করেন, একটা রোগীর প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এই টার্মটা যদি আপনি মেডিকেল ভাষায় না আসল নাম ভাইসে কি? আমার নাম ফিরোজ আহমেদ। ফিরোজ আহমেদ। ঠিকানা কোথায় আপনার? স্বরূপকাঠি। আপনার প্রকৃত নাম কি? আপনি কি নামে এখানে প্র্যাকটিস করতেন? আমি জোরে বলেন। আমিরুল ইসলাম স্যারের নাম জি। করে আপনি প্র্যাকটিস করতেন। জি। এবং আপনি সার্জারি করতেন। জি। সার্জারি খুব ঝুঁকিপূর্ণ মেডিকেল সায়েন্সের ভিতরে না, একটা আমি বিষয়। আমি এখানে আমার লাগে আরো সার্জনরা কাজ করেছে। আচ্ছা, আপনি মিথ্যা শিখলেন কথা। কিভাবে এটা? আমি অনেক বছর এই পথে মানে কাজ করি ক্লিনিকে। আপনি কারো জীবন ঝুঁকিতে ফেলেন নাই? না। কিভাবে এটা? না। সার্জারি স্যার, তো আমার কোনোদিন এরকম করে রেকর্ড ওনারা যে ইয়ং যারা ওনারা তো সাহস করবে না কখনো। এই কি আপনি ব্যক্তি? এই ব্যক্তি কি আপনি? আমি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আচ্ছা। আমি বিসিএস এবং আমি আমার জীবনে আর কোনোদিন এরকম কাজে লিপ্ত থাকবো না। আমি আজকের থেকে আপনার সাথে কথা দিলাম, আপনার সবিনয়ে যত শাস্তি আপনি আমাকে দিন আমি মাথা পেতে নেব। ওই গাড়ি কার এটা? আপনার গাড়ি আছে কিনা কোনো? না, আমি ভাড়ার গাড়িতে আসছি স্যার। আপনার গাড়ি না কোনো? না। এই গাড়ি আপনার না? আপনার গাড়ি হলে আপনার সাথে আমি জব্দ করে না, দিয়ে দেবো। স্যার, আমার গাড়ি। এই গাড়ির ড্রাইভারের? জি। ড্রাইভার হেফাজতে আছে? জি, স্যার। আপনার হেফাজতে নাই? না। আচ্ছা, ঠিক আছে। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা আসলে ওনার যে কাগজপত্রগুলো দেখলাম, এখানে আসলে মানে আমিরুল স্যারের সাথে ওনার আলটিমেটলি 100% কোনো মানে সংযোগই নাই, টোটালি ফ্রড। নদী উপজেলার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে বেশ কিছু অভিযোগ ইদানিং পরিলক্ষিত হচ্ছে। তার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে আমরা নিয়মিত অভিযান এবং মনিটরিং করছি। তারই অংশ হিসাবে আমরা জানেন যে বেশ কিছুদিন আগে 2টা ডায়াগনস্টিক সেন্টারকেও আমরা অ্যাড্রেস করেছিলাম। আজকে এখানে এই নূর মোহাম্মদ মুন্সি হসপিটাল, সেখানে একজন ভুয়া ডাক্তারকে আটক করি এবং উনি স্বীকার করেছেন যে ফিরোজ আহমেদ, কিন্তু উনি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম নামে উনি এখানে প্র্যাকটিস করতেন। এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টা হচ্ছে যে উনি অনেক ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করেছেন এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে। তো ওনাকে আমরা আটক করে ওনার উপযুক্ত শাস্তির জন্য আমরা নিয়মিত আদালতে প্রেরণ করব। কারণ আমি মনে করি যে ওনার যে অপরাধ, এটাকে ওনার অনেক বড় ধরনের পানিশমেন্ট হওয়া উচিত। যার জন্য আমরা মোবাইল কোর্টের আওতায় নিচ্ছি না, নিয়মিত মামলার মাধ্যমে আমরা কোর্ট পর্যন্ত প্রেরণ করছি। আশা করি যে এখান থেকে সমাজে একটা বার্তা যাবে যে কোনো বড় ডাক্তার গভর্নমেন্ট যেন প্র্যাকটিস না করে।